10 বছর আগে শাস্তির কোপে পড়া পুলিশ কর্মীদের ঘর ওয়াপসির প্রক্রিয়া শুরু হয়ে গেল। 2016 বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় শাস্তি পেয়েছিলেন 82 জন পুলিশ কর্মী। কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে বদলি করা হয়েছিল 82 জনকে। এবার সেই পুলিশ কর্মীদের ফেরত চেয়ে স্বরাষ্ট্র দপ্তরের চিঠি কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের। আমি আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, এই মুহূর্তে লেটেস্ট একটা আপডেট। 10 বছর আগে শাস্তির কোপে পড়েছিলেন যে পুলিশ কর্মীরা, তাদের এবার ঘর ওয়াপসির প্রক্রিয়া শুরু হয়ে গেল। 2016 বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় শাস্তি পেতে হয়েছিল এই 82 জন পুলিশ কর্মীকে। কলকাতা পুলিশ থেকে তাদের রাজ্য পুলিশে বদলি করে দেওয়া হয়েছিল একজন দুজন নয়, 82 জনকে। এবার সেই পুলিশ কর্মীদের ফেরত চেয়ে স্বরাষ্ট্র দপ্তরের চিঠি কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের। কর্মী সংকটের কারণ উল্লেখ করে চিঠি দিয়েছেন সিপি। আরো একবার জানাবো আপনাদের, 10 বছর আগে বিধানসভা ভোটে 2016 বিধানসভা ভোটে নিরপেক্ষ কাজ করায় শাস্তি পেতে হয়েছিল 82 জন পুলিশ কর্মীকে। তাদের কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে রদবদল করে দেওয়া হয়েছিল, বদলি করে দেওয়া হয়েছিল। সেই 82 জন পুলিশ কর্মীকে ফেরত চেয়ে এবার স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লিখলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। কর্মী সংকটের কারণ উল্লেখ করে চিঠি সিপি। আমি এই বিষয়ে জানতে আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, তাহলে কোপে পড়া, শাস্তি পাওয়া সেই 82 জন পুলিশ কর্মীর তাহলে এবার ঘর ওয়াপসির প্রক্রিয়া শুরু হচ্ছে। একেবারে দেখো, প্রায় 10 বছর শাস্তির মুখে ছিলেন কলকাতা পুলিশের এই 82 জন কর্মী, যারা 2016 বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশ পালন করার অপরাধে, কোট আনকোট অপরাধে, তাদেরকে কলকাতা পুলিশ থেকে জেলা পুলিশে বদলি করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। এবং সেই সময় পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। তিনি ফেরানোর উদ্যোগ নেননি এবং পরবর্তীতেও যখন বিনীত গোয়েল তাদেরকে ফেরানোর উদ্যোগ নিয়েছিল, রাজীব কুমার আটকে ছিলেন, এমনটাই অভিযোগ পুলিশ মহলের। অবশেষে রাজ্যে নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর, সেই শাস্তির কোপে পড়া পুলিশ কর্মীদের আবার ঘরে ফেরানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যে চিঠিটা দেখাচ্ছি, পুলিশ কমিশনার স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লিখেছেন যে কলকাতা পুলিশের কর্মী সংকট, তাই তাদেরকে ফেরানো হোক। অর্থাৎ এই কারণটা দেখিয়ে চিঠিটা উল্লেখ করা হয়েছে, চিঠিটা পাঠানো হয়েছে। এর পরবর্তী ধাপে স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের ডিজির কাছে আবার জানতে চাইবে বা তাদের ফেরানোর উদ্যোগ নেবে, এবং তার পরবর্তীতে ডিজির দপ্তর থেকে ছেড়ে দেওয়া হলেই তারা আবার কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায়, যারা আগে যেখানে ছিলেন, তাদের আবার নতুন করে তাদেরকে পোস্টিং দেওয়া হবে। শুধুমাত্র একটা অপরাধ, তারা নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেছিলেন, নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন সেই পুলিশ কর্মীরা। সেজন্য রাজীব কুমার যখন পুলিশ কমিশনার ছিলেন, তাদেরকে এই 10 বছর পর্যন্ত সাধারণত এইভাবে বদলি হলে একটা কারণ জানাতে হয়, কি কারণে বদলি এবং কত দিনের জন্য বদলি সেটা জানাতে হয়। এক্ষেত্রে তেমনটা জানানো হয়নি, পূর্বতন অর্ডারে এমনটা ছিল না। ফলে রাজ্যে যদি সরকার বদল না হতো, ওই পুলিশ কর্মীদের হয়তো অবসর পর্যন্ত সেখানেই থাকতে হতো বা জেলা পুলিশে থাকতে হতো। মূলত তাদের শাস্তি হিসাবে দূরবর্তী জেলায়, উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জেলায়, বাড়ি থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে তারা একটা আশা করছেন যে নতুন সরকার তাদেরকে ফেরাবে, তাদেরকে কলকাতা পুলিশ, যেটা তাদের ঘর, যেখানে তারা চাকরি পেয়েছিলেন, সেখানে তারা ফিরবেন। ফলে ঘর ওয়াপসির প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ সুজয়।